নীলাঞ্জনা সকল প্রমাণ লোপাট করে অনির্বাণকে ফাঁসাতে পারলেও শেষ রক্ষা হলো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে আরেকটি দেখতে থাকুন যে মুহূর্তে কিনা অনির্বাণকে থানায় রেখে স্রোত, সার্থক, রাই শ্বশুরবাড়ি এসে পৌঁছায়, ঠিক সেই মুহূর্তে রাই পারমিশন নিয়ে স্রোত বলতে থাকে যে রাই দিদিভাই, আমি একবার ও ঘরে যেতে চাই, আমি চাই ও ঘরে ঠিক কী কী ঘটেছিল সেই সব কিছু সুষ্ঠু তদন্ত করতে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আদৌ লাভ হবে বলে তো আমার অন্তত মনে হয় না স্রোত, তা সত্ত্বেও তোর মনে সান্ত্বনার জন্য তুই বরঞ্চ তোর মতো করে চেষ্টা চালিয়ে নে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আমি ড্যাম শিওর যে আর যাই হোক না কেন, যে আসল অপরাধী সে কিছু না কিছু অবশ্যই অবশিষ্ট প্রমাণ ফেলে রেখে গিয়েছে। যে যতই চেষ্টা করুক না কেন, অপরাধী নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ অবশ্যই ফেলে রেখে যায় এবং সেই অবশিষ্ট প্রমাণ থেকে আমাদের আসল তদন্ত করা শুরু হবে। অন্যদিকে সার্থককে নিয়ে যখন স্রোত সেই রুমে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে অনির্বাণ দাদাভাই বললো যে সে নাকি খানিকক্ষণ নক করেছিল মেজদি ভাইয়ের রুমে, কিন্তু তার সত্ত্বেও মেজদি ভাইয়ের পক্ষ তো কোনো সারা শব্দ পায়নি। আচ্ছা, এখানে বারান্দার মধ্যে কোনো কি সিসি ক্যামেরা আছে? ঠিক সেই সার্থক যখন দুম করেই সেই ক্যামেরাটা দেখে, ঠিক সেই মধ্যে সার্থক বলতে থাকে যে স্রোত, ওই তো একটা ক্যামেরা লাগানো আছে, অনির্বাণ দাদাভাই হয়তো বা বলতে ভুলে গিয়েছে আমাদেরকে, এই ক্যামেরা থেকে কিছুটা হলেও আমরা প্রমাণ জোগাড় করতে পারবো। অন্যদিকে সেই ক্যামেরার আর ফুটেজটা যখন চালিয়ে দেখা ল্যাপটপে স্রোত, সার্থক ঠিক সেই মুহূর্তে স্রোত দেখতে পায় যে অনির্বাণ যে কথাগুলো বলছে যে ও রীতিমতো বাহিরে দাঁড়িয়ে অনেকক্ষণ নক করেছে, অনেকক্ষণ নীলাঞ্জনাকে ডাকাটাকি করার চেষ্টা করে, তার সত্ত্বেও নীলাঞ্জনার পক্ষ থেকে কোনো রকম কোনো আওয়াজ পায়নি। এর পরবর্তীতে যখন স্রোত বলতে থাকে যে তার মানে এই অবধি ঠিক ছিল, কিন্তু ঘরের ভেতরে কী ঘটেছে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত কেউ জানি না। অন্যদিকে স্রোত বলতে থাকে অনির্বাণ দাদাভাই বললো যে মেজদি ভাই রীতিমতো অনির্বাণ দাদাভাইয়ের উপরে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল, অনেকক্ষণ ধস্তাধস্তি হয়, যার ফলে কিনা অনির্বাণ দাদাভাইয়ের গায়ে আঁচড়ে দাগগুলো লাগে এবং এটাও বলেছিল যে মেজদি ভাই নাকি দরজাটা দুম করে লাগিয়ে দিয়েছিল। তাহলে নিশ্চয়ই দরজার মধ্যে মেজদি ভাইয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। এই ফিঙ্গারপ্রিন্টটা যদি আমরা একবার ফরেন্সিক ল্যাবে পাঠাই যাচাই বাছাই করার জন্য, যদি এই দরজার নকের মধ্যে আমরা একবার মেজদি ভাইয়ের হাতের ফিঙ্গারপ্রিন্ট পাই, তাহলে তো এটা প্রমাণিত যে আজ রাতে মেজদি ভাই ছিল সেই ব্যক্তি যে কিনা সত্যকাটে দরজাটা লক করে অনির্বাণ দাদাভাইকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল। অন্যদিকে সার্থক বলতে থাকে সে সব কিছু হলো, কিন্তু সেই ফোনের রেকর্ডিংটা কী করে তুমি ছিনিয়ে নিবে মেজদি ভাইয়ের হাত থেকে বলো তো? অন্যদিকে স্রোত বলতে থাকে সেটারও কোনো না কোনো উপায় একটা বের হবে। আমরা বরঞ্চ প্রথমে সিম কার্ডের সেন্টারে যাই, সেখানে গিয়ে বরঞ্চ ওদের কাছ থেকে কোনো একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করি যে কী করে আমরা ওই ফোন রেকর্ডিংটা আমরা মেজদি ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবো। একবার যদি সেই ফোন রেকর্ডিংয়ের আসল কথাটা আমরা মেজদি ভাইয়ের কাছ থেকে আধে করে নিতে পারি, তাহলে আমার মনে হয় না যে খুব একটা আমাদের ঝামেলা পোহাতে হবে অনির্বাণ দাদাভাইকে নির্দোষ প্রমাণ করার জন্য। আর আমি খুব আশাবাদী যে মেজদি ভাই এমনভাবে সকল প্রমাণ লোপাট করার চেষ্টা করবে যাতে করে আমরা বিন্দুমাত্র কোনো রকম কোনো প্রমাণ হাতে না পাই, কিন্তু তার সত্ত্বেও কোনো না কোনো প্রমাণ তো আমরা অবশ্যই পাবো। অন্যদিকে যখন নীলাঞ্জনা আর ফেলে রাখা সেই ফাইলটা দুম করে স্রোতের চোখে পড়ে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে সার্থক, তুমি একটা জিনিস খেয়াল করেছো, যদি অনির্বাণ দাদাভাই এই ফাইলটা হাতে নাই নিয়ে থাকতো তাহলে ফাইলটা এরকম বেহাল দশা কেন বলো তো? ফাইলের ভিতরে সকল পেপার ছিল কিন্তু দুমড়ে মুচড়ে একবারে ছিঁড়ে যাওয়ার অবস্থা চলে এসেছে, তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ফাইলটা নিয়ে দস্তাদস্তি হয়েছে এবং সেই সময় হয়তো বা মেজদি ফাইলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।